দর্শকে নিয়ে আরো খবর জানাতে বান্দরবান ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, রাত পোহালেই নির্বাচন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাব্বি, আসলে রাত পেরোলে কিন্তু আগামীকাল সকাল থেকে ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম রাশের যে নির্বাচন, বান্দরবানের 4টি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও কিন্তু যৌথ বাহিনীর অভিযানের কারণে 2টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বর্তমানে বান্দরবান সদর উপজেলা এবং আলীকদম উপজেলার নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি আগামীকালকে হবে। কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বান্দরবান সদর উপজেলা থেকে যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, 45টি যে কেন্দ্র, সেগুলোতে সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। আলীকদম উপজেলার 21টি কেন্দ্রের মধ্যে একটি যে হেলিসুটি কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু সরঞ্জামগুলো পাঠানো হয়েছে। আমরা দেখেছি বিকাল অবধি কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাগুলোতে আসলে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বিকাল নাগাদ বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ তারা বিভিন্ন কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে সেগুলো তারা পরিদর্শন করেছেন। এবং জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন এটি জানিয়েছেন নির্বাচনকে সুস্থ অবাধ নিরপেক্ষ করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল দায়িত্ব, নিরাপত্তা, স্ট্রাইকিং পোস্টগুলো তারা প্রস্তুত রেখেছে। 2 উপজেলায় 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসলে এই নির্বাচনটাকে মনিটরিং করার দায়িত্ব থাকবে। বান্দরবান সদর উপজেলায় 71,444 জন ভোটার আগামীকালকে তাদের ভোট দিয়ে যে নির্বাচন, তাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে। এবং অন্যদিকে আলীকদম উপজেলায় 21টি ভোট কেন্দ্রের 94টি ভোট কক্ষের মধ্যে 32,806 জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করে সেখানকার নির্বাচনের যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদটি তারা নির্বাচিত করবে। সব নির্বাচনের সরঞ্জাম পৌঁছে গেছে। আগামীকালকে যে নির্বাচনের আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে শুরু হবে। এটির জন্য সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছে। রাব্বি। জি ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মুন্সিগঞ্জের খবর জানতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। রাব্বি, আসলে অতীতের নির্বাচনের ঘটনা বিবেচনায় নানা কারণেই কিন্তু গুরুত্ব বহন করছে মুন্সিগঞ্জের যে গজারিয়া উপজেলার যে নির্বাচন সেটি। কেননা গজারিয়া উপজেলাটি নদী বেষ্টিত উপজেলা হওয়ার কারণে একটি কেন্দ্র থেকে আরেকটি ভোট কেন্দ্রের কিন্তু নদী পথে যাতায়াত করতে হয়, যে কারণে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছে যে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি প্রায় 1,500 কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে নিয়োজিত থাকবে। এইখানে একটু তথ্য যদি জানিয়ে রাখি যে উপজেলার 8টি ইউনিয়নের 60টি ভোট কেন্দ্রে কিন্তু 378টি বুথ রয়েছে, যেখানে আগামীকাল কিন্তু 1,47,246 জন পুরুষ ও নারী ভোটার তাদের পছন্দের প্রার্থীর জন্য আসলে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করবেন। এবং অতীতে এইসব উপজেলা নির্বাচনে কিন্তু এই উপজেলায় নানা রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, যে কারণে এই বছর একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা বলছে যে 8টি ইউনিয়নে কিন্তু 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা থাকবে। এর পাশাপাশি কিন্তু 5 প্লাটুন বিজিবি রাখা হয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু সব ভোট কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম অর্থাৎ মালামাল সেটি কিন্তু পাঠানো হয়েছে। এবং ব্যালট পেপার কিন্তু আগামীকাল ভোর 5:30 থেকে 6টার মধ্যে প্রতিটি কেন্দ্রে গিয়ে পৌঁছাবে বলে কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া একটি বিষয় যদি জানিয়ে রাখি, এবার উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় কিন্তু 12 জন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 12 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে 2 প্রতিদ্বন্দ্বীর মধ্যে, যারা উপজেলা আওয়ামী লীগের একজন সভাপতি এবং আরেকজন সাধারণ সম্পাদক, এদের মধ্যে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তো রয়েছেন। তবে এই যে নির্বাচনী প্রচারণা মধ্যরাত থেকে যে শেষ হয়েছে তার আগে কিন্তু পরিবেশ কিছুটা উত্তেজনাকর ছিল এবং আগামীকাল নির্বাচনটি নিয়ে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলে যে জানতে পেরেছি কিছুটা শঙ্কা তাদের মধ্যে রয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে সর্বোচ্চ প্রস্তুতি তারা নিয়েছেন। রাব্বি। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান ও মুন্সিগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।